গোপালগঞ্জ সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে। তাদের জায়গা দিলে ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। যে কোনো মূল্যে এদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। এর আগে সকাল থেকে স্থানীয় নেতাকর্মীরা শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে বক্তব্য রাখেন। পদযাত্রার মাধ্যমে মুন্সিগঞ্জ শহীদ চত্বরে তৃণমূল ও এনসিপির নেতৃবৃন্দের সাথে দলীয় অবস্থান নিয়ে মতবিনিময় এবং পথসভা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজমান। মুন্সিগঞ্জ এনসিপি নেতৃবৃন্দ সফল করতে প্রস্তুতি নিচ্ছে। এই উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি বহরে আছেন সহকর্মী রহিম রুমন। এই মুহূর্তের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রুমন, কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে? এনসিপির নেতাকর্মীরা কি বলছেন? আজকে 18তম দিনের মতো জুলাই পদযাত্রা কিন্তু এনসিপি নেতাকর্মীরা করছেন। আপনি জানেন যে সেই উত্তরবঙ্গ থেকে এই পদযাত্রা শুরু হয়েছিল। সবশেষ গোপালগঞ্জে এসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভেতরে কিন্তু তারা পড়েছিলেন। একটি হামলার ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু অনেক নেতাকর্মী নিহত হয়েছিলেন। আজকে গোপালগঞ্জ পরবর্তীতে গতকাল আমরা দেখেছি যে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর মতো জায়গায় 3টি পথসভা তারা করেছেন। সেই পথসভাগুলোতেও আমরা দেখেছি যে এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জে যেই অতর্কিত তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটির নিন্দা জানিয়েছেন এবং সেটির নানান রকমের দিক নিয়ে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। আজকেও কিছুক্ষণ আগে এই মুন্সিগঞ্জ সদরে কিছুক্ষণ আগে একটি পথসভা তারা করেছেন। সেই পথসভাতেও গোপালগঞ্জের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা নিয়ে তারা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন এনসিপির, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামের মতো গুরুত্বপূর্ণ যে নেতারা রয়েছেন, তারা বলেছেন যে গোপালগঞ্জ যদিও এতদিন ধরে একটি বিচ্ছিন্ন এলাকা হিসেবে গোপালগঞ্জকে রেখে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে তারা কোনো রকমের দমনপীড়ন নয়, কোনো রকমের নতুন কোনো বৈষম্য নয়, সবাইকে নিয়েই তারা আগামীতে নতুন বাংলাদেশ গড়তে চান। এজন্য কোনো রকমের প্রতিহিংসার চর্চা তারা করতে চান না। তারা বলছেন যে এই যে জুলাইয়ের অভ্যুত্থানের যে চেতনা, জুলাই অভ্যুত্থানের তাদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে নিয়েই তারা আসলে চলতে চান। যদিও গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু আগামীতে যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটিয়েছেন তাদেরকেও আসলে একেবারে বাদ দিয়ে নয়, তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ তারা গড়তে চাচ্ছেন। কিছুক্ষণ আগে খুবই সংক্ষিপ্ত একটি পথসভা এখানেই শেষ হয়েছে। আমরা যতদূর জানি যে এখন জুমার নামাজ পড়বার কথা রয়েছে এনসিপি নেতাকর্মীদের এই মুন্সিগঞ্জের যে মার্কাজ মসজিদ রয়েছে সেখানে। তারপরে এখান থেকে এই গাড়িবহরটি, এই পদযাত্রাটি জুলাই পদযাত্রা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করবে। সেখানে আরও একটি পথসভা এবং পদযাত্রা সেখানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এরপরে অদিতি আজকে এনসিপি নেতাকর্মীদের এই নারায়ণগঞ্জের কর্মসূচি শেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের কর্মসূচির উদ্দেশ্যে তাদের রওনা করবার কথা রয়েছে। আমরা যতদূর জানি যে আগামীকাল কক্সবাজারে পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপির। সেটি হয়তো নারায়ণগঞ্জে আবার নতুন কোনো বক্তব্য এনসিপিরা তারা দেন কিনা বা দিলে সেটি আসলে তাদের কোন অবস্থান সৃষ্টি করে সেটি আমরা পরে আপনাদেরকে জানাতে পারবো। অদিতি, রুমন, আপনি আছেন এই পদযাত্রার সাথে, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আমরা জানবো আপনার কাছ থেকে। দর্শক, এনসিপি জুলাই পদযাত্রার এই মুহূর্তের খবর নিয়ে সহকর্মী রহিম রুমন যুক্ত ছিলেন এতক্ষণ।